ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানে হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ষষ্ঠ দিনে যুদ্ধ পরিস্থিতি। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন বিমান ঘাঁটি ও স্থাপনায় হামলা চালায় তেহরান। এমন পরিস্থিতিতে দুবাই, কাতার সহ বিভিন্ন দেশে আটকা পড়েন বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া এমন ১৮৯ জন বাংলাদেশিকে ফেরত আনা হলো দেশে। বৃহস্পতিবার সকাল ৭টার কিছু পর ইউএস বাংলা এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। এর আগে বুধবার রাতে তাদের বহনকারী ফ্লাইটটি দুবাই ছাড়ে। টার্মিনালের বাইরে তখন অপেক্ষার প্রহর গুনছেন স্বজনরা। জানান, বিদেশের বৈরী পরিস্থিতিতে যখন দেশে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন এই বিশেষ ফ্লাইটটি তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। ইউএস বাংলা মানে এই রিস্কটা নিচে, ঠিক আছে, অনেকই ইউএস বাংলাকে ধন্যবাদ। ওখানে আমেরিকান কনসাল্ট আছে, ওখানেও কাল মেবি ওখানেও অ্যাটাক করা হয়েছে। আমাকে সাধারণ মানুষের উপর কোনো অ্যাটাক নাই, ওখানে সবাই নিরাপদে আছে। ইমিগ্রেশন যখন করব সব দিয়েছিলাম, পরে হঠাৎ করে স্টপ করে দিল। কাজ করছে যে ভয় একটা যদি কিছু হয় আমাদের এখন কি অবস্থা হবে, এই জন্য বিমান অফ ছিল। ইউএস বাংলা জানায়, আটকে পড়াদের ফেরাতে এখন পর্যন্ত 2টি ফ্লাইট পরিচালনার অনুমতি মিলেছে। বাকিদের ফিরিয়ে আনতে আরও ফ্লাইট পরিচালনার আবেদনের কথা জানায় সংস্থাটি। আমরা ভবিষ্যতে আরো কিছু ফ্লাইট জন্য পারমিশন আমরা আবেদন করব। সাথে সাথে আবুধাবি এবং শারজাহ, সেখানে আসলে আমাদের বিশেষ ফ্লাইট পরিচালনা করার অনুমতি আমরা চাচ্ছি। কারণ সে প্রত্যেকটা মধ্যপ্রাচ্যের যে গন্তব্যগুলো আছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে যেসব গন্তব্যগুলো আছে, প্রত্যেকটা গন্তব্যে আসলে বাংলাদেশি প্রবাসীরা অবস্থান করছে। তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা আসলে আমি বলবো যে শুধু বিজনেস না, এখানে আমাদের যে দায়িত্ব এবং দায়বদ্ধতা দুটো থেকে আমরা আসলে কাজ করছি। সংকটের মুহূর্তে দেশের বেসরকারি খাতের এ সংস্থার দায়িত্বশীল ভূমিকার প্রশংসা সচেতন মহলের। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।